আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা। পিঠা তৈরির জন্য আমি এখানে 4 কাপ চালের গুঁড়া নিয়েছি। আজকের পিঠাটা আমি ঘরে তৈরি করা চালের গুঁড়া দিয়ে তৈরি করব। আপনারা চাইলে বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা। আমার হাজবেন্ড এই পিঠে আদা বাটা খুব পছন্দ করে, আপনাদের ভালো না লাগলে দিবেন না। দিয়ে দিব নরমাল পানি। আমি এখানে সম্পূর্ণ পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই পিঠে নানাভাবে খাওয়া যায়, কেউ জোলা গুড় দিয়ে খায়, কেউ নারকেল দিয়ে খায়, কেউ গরুর মাংস দিয়ে খায়। দিয়ে দিবে একটা ডিম। ডিম সম্পূর্ণ ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা তৈরি করতে আমার টোটাল 2টা ডিম লাগছে। পিঠা তৈরির জন্য আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি। পিঠা তৈরির জন্য মাটির ঘোলা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। খোলাটা সম্পূর্ণ গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে তৈরি করা ব্যাটার। এখানে আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে গোল করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব। মাশাআল্লাহ, আমার পিঠে অসংখ্য জালি ফুটছে। এবার একটা খুন্তির সাহায্যে পিঠা উঠিয়ে নেব। আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।